কাতারে হামাস নেতাদের নিশানা করে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা ঘিরে খোদ দেশটির ভেতরেই শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। সংশ্লিষ্টদের বরাত দিয়ে ইসরায়েলি ও মার্কিন বিভিন্ন গণমাধ্যম বলছে, ইসরায়েলের সেনাপ্রধান, বিশেষ অভিযান পরিচালনায় দক্ষ গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানসহ অনেকে ওই হামলার বিরুদ্ধে ছিলেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে পূর্ণমাত্রায় ওয়াকিবহাল না করে অভিযান চালানোয় ওয়াশিংটনও জানাচ্ছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া। আরব বিশ্বকে এক করে জরুরি সম্মেলন ডাকছে কাতার। অন্যদিকে অনিশ্চিত হয়ে গেছে জিম্মি আলোচনার ভবিষ্যৎ। সব মিলিয়ে ব্যাপক ফাটল দেখা দিয়েছে ইসরায়েল সরকারের ভেতর। কেন একে একে সবাই সরে যাচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছ থেকে? এ অবস্থায় কি ঘটতে যাচ্ছে তার ভাগ্যে? চলমান গতি প্রকৃতি নিয়ে কি বলছেন বিশ্লেষকরা? দুতিয়ালের আজকের ভিডিও এসব নিয়েই। যুদ্ধ, সহিংসতা, রাজনীতি, কূটনীতি সহ বিশ্বব্যাপী ঘটে চলা আলোচিত সব ঘটনা প্রবাহের বিশ্লেষণ ও বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে দুতিয়ালের সাথেই থাকুন। কাতারের রাজধানী দোহায় ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর শীর্ষ নেতাদের হত্যা পরিকল্পনা বাস্তবায়নে মোটেই রাজি ছিল না ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। কিন্তু মোসাদের আপত্তি অগ্রাহ্য করে ঘনিষ্ঠ মন্ত্রীদের সঙ্গে একজোট হয়ে তড়িঘড়ি করে আক্রমণের অনুমোদন দেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে গোয়েন্দা সংস্থাটি স্পষ্ট সতর্কতা জানিয়ে বলে, এমন ভুল পদক্ষেপ পুরোপুরি ভেস্তে দেবে গাজায় জিম্মিদের মুক্তির সম্ভাবনা। একই সাথে বন্ধ করে দেবে কাতার ও ইসরায়েলের অভ্যন্তরীণ যোগাযোগের সকল চ্যানেল। বিভিন্ন গোপন সূত্রের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট ও টাইমস অব ইসরায়েল। এর মধ্য দিয়ে আবারও সামনে এলো নেতানিয়াহু সরকারের ভেতর চলমান ভয়াবহ দ্বন্দ্বের চিত্র। মোসাদের অস্বীকৃতির কারণেই কাতারে আরও প্রত্যক্ষ অভিযান না চালিয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ওয়াশিংটন পোস্ট ও ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, সৌদির আকাশ সীমায় প্রবেশ না করেই রেড সির উপর দিয়ে F-15 ও F-35 যুদ্ধবিমান পাঠায় ইসরায়েল। ফাইটার থেকে ছোড়া হয় আকাশ থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ব্যালিস্টিক মিসাইল। এত স্পর্শকাতর একটি অভিযানের ব্যাপারে শেষ মুহূর্ত পর্যন্ত যুক্তরাষ্ট্রকেও কিছু জানায়নি ইসরায়েল। মার্কিন প্রতিরক্ষা সেন্সরে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র শনাক্ত হতে না হতেই শেষ হয় অভিযান। এই ঘটনাকে অবিশ্বাস্য ও অকল্পনীয় বলে অভিহিত করেছেন এক মার্কিন নিরাপত্তা কর্মকর্তা। এদিকে ওই হামলার পরপরই তেল আবিব গুঞ্জন ছড়িয়েছিল, নিহত হয়েছেন হামাস নেতা খালিল আল হাইয়া। কিন্তু পরে জানা গেছে নিরাপদেই আছেন তিনি। এত কিছু বাজি রেখে চালানো হামলার ব্যর্থতা নিয়ে শুরু হওয়া তুমুল সমালোচনার মাঝে জানা যায়, এই হামলার বিরোধিতা করেছিলেন ইসরায়েলি সেনাপ্রধান, মোসাদ প্রধান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। মোসাদ ঠিক কী কারণে কাতারে হামলার বিরোধী ছিল তা নিয়ে চলছে জল্পনা। অতীতে ইরানে হামলা চালিয়ে হানিয়া হত্যা বা ইরানের ভূখণ্ডে হামলায় মুখ্য ভূমিকা রেখেছিল এই গোয়েন্দা সংস্থা। এদিকে কল্পনাতীত এই হামলার ঘটনায় ক্ষুব্ধ কাতার জরুরি ভিত্তিতে আয়োজন করেছে এক আরব ইসলামিক সম্মেলনের। আরব বিশ্বের দেশগুলো এক হয়ে যৌথ আরব বাহিনী গঠনের পরিকল্পনার কথাও জানা গেছে। এ হামলা নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সব মিলিয়ে এ যাত্রায় নেতানিয়াহুর ওপর কূটনৈতিক চাপ আরও বাড়বে। অনেক বিশ্লেষক বলছেন, সবার বিরুদ্ধে গিয়ে নেতানিয়াহু যা করে চলেছেন এটি তাকে চূড়ান্ত পতনের দিকে নিয়ে যেতে পারে। মোসাদ ও নেতানিয়াহুর দ্বন্দ্ব কেবল ইসরায়েলের সামরিক ব্যর্থতা নয়, বরং মোসাদের বিরুদ্ধে যাওয়া নেতানিয়াহু ও ইসরায়েলের জন্য আত্মঘাতী হয়ে উঠতে পারে। নিউজ ডেস্ক, দুতিয়াল।